বোম ব্লাস্টের পরেও দমে না গিয়েও হুইল চেয়ারে করে প্রচারে বেরোলো লাবু। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। লাবু তার বাবাকে ডাকতে ডাকতে ছুটে আসে। মাস্টারমশাই বলে যে বাবা বাবা করে ডাকিস না, তাড়াতাড়ি চলে আয়। এই বলে মাস্টারমশাই গাড়িতে উঠতে যাবে, সেই সময় লাবু ধাক্কা দিয়ে মাস্টারমশাইকে ফেলে দেয়। তারপরে বোম ব্লাস্ট হয়ে যায়। লাবু সেখানে আহত হয়। লাবুকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এসে হাজির হয় রোহিত আর ফুলকি। রোহিত এসে জিজ্ঞাসা করে যে দিদি ভাই বেঁচে আছে তো? তখন কাকুমণি বলে যে হ্যাঁ, লাবু বেঁচে আছে, কিন্তু এই সব আর নিতে পারছি না। দাদা তো এত কিছু মেনে নিতে পারছে না। দাদা অসুস্থ হয়ে পড়েছে, ডাক্তার দেখছে দাদাকে। দাদার যে এখন কি অবস্থা, কি করে তোকে বোঝাবো। এদিকে রোহিত বলে যে দিদি ভাই ঠিক আছে, একবার দিদি ভাইকে দেখা যাবে। ডাক্তারবাবু এসে জানায় যে লাবুর সাথে তারা দেখা করতে যেতে পারে। ফুলকি আর পারমিতা লাবুর সাথে দেখা করতে যায়। লাবু বলে যে ফুলকি, আমার তোমার সাথে অনেক কথা আছে। আমি বলছি এই লড়াইটা কোনোভাবেই আর আমি ছাড়তে পারবো না। এই লড়াইটা আমাকে লড়তেই হবে। আমার এখন যা অবস্থা, আমি হয়তো প্রচারে যেতে পারবো না, কিন্তু তুমি আমার মুখ হয়ে এখন প্রচার চালাবে। তোমাকে এই দায়িত্বটা নিতে হবে। কোনোভাবেই এখান থেকে আর পেছনের জায়গায় নেই। ফুলকি লাবুর এই অবস্থা দেখে বলে যে দিদিভাই, আমি ভাবতে পারিনি তোমার এত বড় ক্ষতি হয়েছে। আমি ভেবেছিলাম হয়তো সেরকম কিছুই হয়নি, কিন্তু এখন যা দেখছি দিদিভাইয়ের কথাটাই তো ঠিক। আমার আর এই লড়াই করার কোনো দরকার নেই, তোমাকেও করতে হবে না। কিন্তু লাবু বলে যে না, এই লড়াই তাকে করতেই হবে। আর ফুলকি যেন তার হয়ে প্রচার করতে যায়, এই কথাটা যেন ফুলকি তাকে দেয়। ফুলকি তার দিদিভাইয়ের এই আকুলতা দেখে থাকতে না পেরে সে কথা দিয়ে ফেলে যে হ্যাঁ, সে তার দিদির হয়ে এখন প্রচার করবে। এই কথাটা যখন রোহিত জানতে পারে, রোহিত ফুলকির ওপর প্রচণ্ড রেগে যায়। বলে সামনে তোমার বক্সিং খেলা রয়েছে, আর তুমি সেগুলো না করে এই সব করবে? তুমি কি করে দিদিভাইকে এই কথাটা দিলে? আমার সাথে একবার এটা নিয়ে আলোচনা করলে না? আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলে না? এই সব নিয়ে রোহিত ফুলকির সাথে রাগারাগি করে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। এদিকে ফুলকি কান্নায় ভেঙে পড়ে। তমাল আর ঝিনুক এসে তাকে সান্ত্বনা দেয়। এদিকে ফুলকি তমালকে বলে যে স্যারকে ফিরিয়ে আনো দাদা। এই বলার পরে ফুলকি ওখান থেকে চলে যায়। এদিকে রোহিত এসে হাজির হয় পারমিতার বাড়িতে। পারমিতাতে বাড়িতে এসে রোহিত বসে থাকে। অংশুমান রোহিতকে জিজ্ঞাসা করে যে সে কেন এত রেগে আছে। ফুলকির উপর এতটা রাগ করা উচিতই হয়নি। ফুলকি কি করবে? সে তো লাবুকে কথা দিতে বাধ্য, কারণ লাবুর হয়ে ফুলকি ছাড়া এই লড়াইটা আর কেউই করতে পারবে না। এদিকে রোহিত বলে যে ফুলকির যদি কোনো বিপদ হয়ে যায়, আর ফুলকিকে আমি এই লড়াইটা করতে দিতে পারি না, কারণ ও একজন বক্সার, ওকে তো সেটার দিকেও মন দিতে হবে। এদিকে রিকিয়া তাদের সব কথাবার্তা আড়াল থেকে শুনতে থাকে। এদিকে তমাল, পিয়াল আর ধানু এসে হাজির হয় তার দাদাভাইকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। তখন অংশুমান বলে যে এই বাড়িতে খাওয়া দাওয়া করে ফুলকির জন্য খাবার নিয়ে সবাই একসাথে বাড়ি যাবে। এদিকে রিকিয়া তাদের সমস্ত কথা শোনার পর সে ঠিক করে যে সে তার দাদাকে সমস্ত খবর গিয়ে দিয়ে আসবে বাড়ির পেছন দরজা দিয়ে, আর সে এই বাড়ির ডুপ্লিকেট একটা চাবিও বানিয়ে নেবে। যখন খুশি এই বাড়ি থেকে বেরোতে ঢুকতে তার সুবিধে হবে। এদিকে আগামীতে দেখানো হয় যে আবার একটা জনসভা করা হয়। সেখানে লাবু, ফুলকি, রায়চৌধুরী বাড়ির সবাই গিয়ে হাজির হয়। ফুলকি লাবুর হয়ে সেখানে বক্তৃতা দেয়। এদিকে লাবুর হুইল চেয়ারে করে সেখানে বসে থাকে। সো বন্ধুরা, লাবুর এই অ্যাক্সিডেন্টের পরে কি রুদ্রকে জনসাধারণ ভুল বুঝবে? ফুলকি কি পারবে লাবুকে জিতাতে? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।